আব্দুল মুত্তালিব একদিন সেজদায় পড়ে কাবার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, আল্লাহ, ও আরশের মালিক, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমাকে 10টা সন্তান দান করেছ। আল্লাহ গো, এলাকার মানুষ অভাবে থাকবে, পানির কারণে হাহাকার করবে, আত্মচিৎকার, পশু পাখির ডাক আর সহ্য হয় না, মানুষের এই আত্মচিৎকারে আমি আব্দুল মুত্তালিব ঘরে ঘুমাইতে পারি না। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে জমজমে আবার পানির ঝর্ণা চালু করে দাও। আল্লাহ গো, আমি তোমারে ওয়াদা দিলাম, আমি মানত করলাম, যদি এই জমজমের পানি আবার জারি হয়ে যায়, আবার চালু হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব আমার 10টা সন্তানের একটা সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক মানত করে বসলেন হযরতে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন। আব্দুল মুত্তালিব এই দোয়া কইরা কাবার চত্বরে যখন জমজমের কুয়ার কাছে আসলেন, তাকায়া দেখলেন জমজম যেমন আগের মতো প্রবাহিত হইতো, ঠিক এর চাইতে আরো গতি নিয়া, আরো উত্তম পানি নিয়া জমজম প্রবাহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। आए खुदा सैरा बे कर दे, आए खुदा सैरा बे कर दे आबे जमजम से मुझे, आए खुदा सैरा बे कर दे आबे जमजम से मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, गम्बुदे खुदरा दिखा दो रौज़ाए अतहर मुझे, दुर्मियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাহলে বরকতের মালিক যিনি, তিনি কে? দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আব্দুল মুত্তালিব করছে কি, এখন পানি পেয়ে গেছে, অভাব শেষ। মানুষ দেখবেন বিপদে পড়লে যতটা আল্লাহমুখী হয়, বিপদ কেটে গেলে আবার দ্রুত আল্লাহকে ততটা তাড়াতাড়ি ভুলে যায়। মানুষ তো ভুল, এই মানুষের শুরুই হয়েছে নিসিয়ান থেকে। মানুষ নাস, ভুলে যাওয়া, এটা মানুষের মজ্জাগত একটা স্বভাব। আদম নবীও ভুলে গিয়েছেন শুরুতে। তো হযরত আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব ভুলে গেছে যে সে যে মানত করেছিল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আব্দুল মুত্তালিব আর ছেলে কোরবানি করে না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব রাতের বেলায়, 3 দিনের মাথায় যখন রাতের বেলায় ঘুমিয়ে আসে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেয়া, আব্দুল মুত্তালিব, ওগো কাবার মুতাওয়াল্লি, তুমি না মানত করেছিলে যদি এই ঝমঝমের ঝর্ণা প্রবাহমান হয়, তুমি তোমার একটা সন্তান আমি রবের কদমে কোরবানি করে দিবা। তোমার দ্রুত মানত পুরা করে নাও, তাড়াতাড়ি মানত পুরা করো, আর না হয়তো তোমার সন্তানগুলো মারা যাবে এবং এই ঝমঝমের পানি আবারও বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব সকালবেলা হতচকিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ়, অবাক হয়ে গেল। আল্লাহ, কি স্বপ্নে দেখলাম, আমি তো ভুলে গিয়েছিলাম। চিন্তা করলেন মনে মনে, যেটা কি বাস্তব নাকি অবাস্তব। এই জন্য তিনি আর কোনো পদক্ষেপ নিলেন না। পরের রাত্রে যখন আবার ঘুমাইলেন, একই স্বপ্ন আবার দেখলেন। ওহে আব্দুল মুত্তালিব, তাড়াতাড়ি তোমার মানত পুরা করো, না হয়তো তোমার 10 জন সন্তান মারা যাবে এবং আবার জমজমের পানি চিরদিনের জন্য শূন্য হয়ে যাবে। আব্দুল মুত্তালিব খুব পেরেশান, হয়রান হয়ে গেলেন। হায় হায়, তাহলে কি আমি এটা কি কল্পনা করতেছি না বাস্তবেই দেখতেছি? 3য় দিন মানুষ 3 বার সবকিছু শিওর হয়। 3য় দিন আব্দুল মুত্তালিব আবার ঘুমাইলেন। ঘুমের ঘরে রাতের বেলা আবার স্বপ্ন দেখলেন, আরশের মালিক ডাক দেখো, হে কাবার মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিব রে, তোমার স্বপ্ন বাস্তবায়ন করো, সন্তান কোরবানি করো, না হয়তো তোমার সন্তানগুলো মারা যাবে, আবার জমজমের পানি চিরদিনের জন্য শুকিয়ে যাবে। আব্দুল মুত্তালিব তখন ঘুম ভাঙার পর এলাকার, তখন ইহুদিদের বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম, তৎকালীন যুগের একজন ইহুদিদের বড় আলেম ছিল নাউফাল, যার ছেলে হলো ওয়ারাকা বিন নাউফাল। এই নাউফালের কাছেও গেলেন আরো বড় বড় পণ্ডিত যারা ইহুদি তাওরাতের আলেম ছিল, তাদেরকে ডাকালেন যে এই শোনো, আমি তো এই স্বপ্নে দেখলাম, কি করা। তখন তারা পরামর্শ দিল, সত্য স্বপ্ন দেখেছেন, যেহেতু আপনি মানত করেছেন, অতএব আপনার একটা ছেলে যে রাজি হয় তাকে অবশ্যই কোরবানি করতে হবে।
কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে ঢুকলেন, 10 সন্তানকে কাছে ডাকলেন। 10 সন্তানকে ডাইকা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা, আমি পিতা হইয়া স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন, আমি আল্লাহর কাছে মানত করেছিলাম একটা সন্তান কোরবানি করব। তোমাদের ভিতরে এমন কে আছো কোরবানির জন্য প্রস্তুত হইবা, তাকে আমি কোরবানি দিয়ে আমার মানত পুরা করব। আর এই জগৎবাসীর জন্য কিয়ামত পর্যন্ত জমজমকে আমি এই উম্মত মানুষের জন্য চালু করে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, স্বেচ্ছায় কি কেউ ছুরির নিচে শুইতে চায়? চায় সবাই? কেউ চায়, কেউ রাজি হয় না। আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাকছেন, বাবা তুই তো আমার বড় ছেলে, সংসারের বড়, তুই যদি রাজি হয়ে যাস তোর বাকি 9 ভাইও বেঁচে যাবে, আর গোটা এলাকাবাসীর জন্য স্থায়ীভাবে একটা পানির ব্যবস্থা হয়ে যাবে। বলো, তোমাকে আমি জবাই করতে চাই, কুরবানি করতে চাই। বড় ছেলে ডাক দেয়া বলে, আব্বা এটা আপনার কেমন স্বপ্ন, আমি কখনো ছুরির নিচে শুইতে রাজি নাই, আপনার এই প্রস্তাব কি করব না, গ্রহণ করব। মেজো ছেলেকে ডাকছে, মেজো ছেলে একই কথা কয়, আব্বা আমি কেন ছুরির নিচে শুব, আপনার আরো তো সন্তান আছে, আমারে কেন বলতেছেন? 3 নাম্বারটা ডাকলেন, সে একই কথা। চতুর্থ জন ডাকলেন, তারও একই কথা। ডাকতে ডাকতে 9ম সন্তানকেও ডাকলেন, সেও একই কথা বলে, আব্বা আমি রাজি না। আছে সর্বশেষ ছোট বাচ্চা, যেই বাচ্চা এখনো কিশোর বয়সের মানুষ, মাত্র 8-10 বছরের বাচ্চা, বাবার সাথে হাঁটে, বাবার সাথে আনন্দ করে, একসাথে দৌড়ায়, বাবার গলাটা জড়ায় ধরে। দেখজন একজন পিতা মাতার কাছে সবচাইতে বেশি মহব্বতের থাকে সবচাইতে ছোট যেইটা, ঠিক বললাম না বে? ঠিক। এই ছোটটারে বলে না তোরে কোরবানি করতে চাই। 9 জন নারাজ, এরা চলে গেছে বাবার সামনে থেকে। বাবার বড় মন খারাপ, আব্দুল মুত্তালিবের বড় মন খারাপ। বাবার মন খারাপ দেখা ছোট ছেলে, যার নাম হলো আব্দুল্লাহ, আমার নবীর পিতা, আমার নবীর বাবা আব্দুল্লাহ, যার পেশানিতে আমার নবীর নূরকে আল্লাহ তাআলা চমকায়া দিয়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবীর বাবারা কেমন? আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, আব্বা গো, ও কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, আপনার কোনো টেনশন নাই। ও আব্বা জান, আমি আপনার ছোট ছেলে রাজি আছি, আপনি আমাকে ছুরির নিচে শোয়া জবাই করে দেন, আল্লাহর রাহে কোরবানি করে দেন, আমি রাজি আছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীর বাবা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্দুল মুত্তালিব, আপনার চিন্তা নাই, আমি আপনার ছোট সন্তান, আমি রাজি আছি আপনার মানত পুরা করার জন্য। আপনি তাড়াতাড়ি করে আমাকে জবাই করে মানত পুরা করে দেন, আর জমজমের পানি উম্মতের জন্য, এলাকাবাসীর জন্য জারি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বাবা না না না, ও কলিজার টুকরা সন্তান, আমি তোমারে জবাই দিতে পারবো না, কারণ আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি রে বাবা। আমি তোমারে জবাই দিলে আমি আব্দুল মুত্তালিব ঘরে থাকতে পারবো না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কেন এই এত মায়া? কারণ আমার নবী, যার পৃষ্ঠপিঞ্জর থেকে আমার নবীর জন্ম হবে, যার চেহারার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর এই নূর আল্লাহ তাআলা তার কপালের মধ্যে, পেশানির মধ্যে ভাসায়া দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে, মাশাআল্লাহ। অতিথি চলে যাচ্ছে, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এ আমার বাবা, এই দিক দিয়ে যখন আব্দুল মুত্তালিব ডেট দিয়া দিছে যে আগামী জুমার দিন, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমার ছেলে আব্দুল্লাহর আগামী জুমার দিন কি করে দিব? জবাই করে দিব, কুরবানি করে দিব। এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ওই ওয়ারাকা বিন নাওফাল, নাওফাল যিনি ছিলেন, তার এক কন্যা ছিল, নাম মরিয়ম। খুব খেয়াল করেন, নবীর বাবা আব্দুল্লাহ কি করে তার মা আমেনাকে বিয়ে করে। খুব একটা চমৎকার এবং আজব এক ঘটনা, খুব ভালো করে খেয়াল করেন। এই ওয়ারাকা বিন নাওফাল তথা নাওফালের মেয়ের নাম হলো মারিয়াম। এই মারিয়াম, তার বাবা যেহেতু নাওফাল তাওরাত
পরে তেলাওয়াত করে, সেও তাওরাত তেলাওয়াত করে। আর তাওরাতের মধ্যে আমার নবী তার চেহারা কেমন হবে, কার ঘরে জন্ম নেবে, তার বাবার কি নাম হবে, তার বাবার পেশানি কেমন হবে, সব কিছু ডিটেলস বর্ণনা কোন কিতাবে আছে? তাওরাতের মধ্যে আছে। এই তাওরাত নওফল যেমন পড়ে, তার ঘরের কিতাব তার মেয়ে মরিয়মও তেমন পড়ে। মরিয়ম এই তাওরাত পড়তে গিয়া দেখছে আখিরি জামানার পয়গম্বর যার ঘরে জন্ম নেবে তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার চেহারার অবয়ব হবে এমন, সব বিবরণ আছে। ওই মারিয়াম আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে দেখাই বুঝে ফেলেছে যে আমি তাওরাতের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের যেই বিবরণ পেয়েছি, তার বাবার যেই বিবরণ পেয়েছি, হুবহু শতভাগ আমি আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহর মধ্যে আমি খুঁজে পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ওই মরিয়ম জানে এই আব্দুল্লাহ হবে ওই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা। এই জন্য মরিয়ম এই আব্দুল্লাহর প্রতি খুব আকর্ষিত, খুব আকৃষ্ট, তার প্রতি খুব সে আশেক। আব্দুল্লাহর কিছু হবে এটা মারিয়াম সইতে পারে না। মারিয়াম শুনতে পায় নওফলের মেয়ে মারিয়াম যে আব্দুল্লাহকে আগামী শুক্রবার তার বাবা আব্দুল মুত্তালিব কাবার চত্বরে জবাই করে দিবে, কোরবানি করে দিবে। মারিয়াম একানা পাগল পারা হয়ে যায়, না না না, আমি জীবন দিয়ে দিব, আমি মরে যাব, আমি মরতে রাজি আছি, কিন্তু আব্দুল্লাহকে কোনোদিন আমি ছুরির নিচে যাইতে রাজি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মারিয়াম সে 500 নারী রেডি করেছে, তীরন্দাজ তরবারি চালাইতে পারে এমন। তরবারি নিয়ে মারিয়াম নিজের নেতৃত্বে 500 নারী নিয়ে কাবার চত্বরে হাজির হয়ে গেছে। এই পাশে 250, ওই পাশে 250, ডাক দেয়া বলে কাবার মুতাওয়াল্লি, আপনার 10 সন্তানের মধ্যে সবটিরে জবাই করেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি এক জায়গায়, আপনার আব্দুল্লাহকে আমি জবাই করতে দিব না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এলাকার অন্যান্য যারা আছেন সবাই বলে না না, আপনার এই সন্তানটার চেহারা এত মায়া, তার চেহারার মধ্যে এত সুন্দর আল্লাহ ফুটায়া দিয়েছে, যার চেহারা দেখলেই মানুষ পাগল হয়, নারীরা পর্যন্ত ক্রাশ খায়। এত সুন্দর সন্তানটারে আমরা জবাই করতে দিব না। কারণ কেনই বা সুন্দর হবে না? যার পৃষ্ঠপিঞ্জর থেকে আমার নবীর আগমন ঘটবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব হয়রান হয়ে গেলেন, কি করা যায়? আবার ইহুদিদের আলেমদেরকে ডাকলেন, কিরে ব্যাপারটা কি? আব্দুল্লাহ রাজি হইল, এখন তো এরা রাজি না, জবাই দিতে গেলে উল্টা হট্টগোল লাগবে। আমি চাই না এলাকায় বিশৃঙ্খলা হোক, আমি এখন কি করতে পারি তোমরা আমারে পরামর্শ দাও। ইহুদিদের বড় বড় পণ্ডিতরা আলেমরা ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, আপনি একটা কাজ করেন, 2টা কাগজ তৈরি করেন, লটারি দেন, একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লেখেন আর 10টা উটের নাম লেখেন। যদি লটারির মধ্যে উটের নাম আইসা যায় তাহলে উটগুলো জবাই দেওয়া হবে, আব্দুল্লাহরে জবাই দেওয়া হবে না, আব্দুল্লাহকে মুক্ত করে দিবেন। জোরে করেন আল্লাহু আকবার। তাহলে এক কাগজে আব্দুল্লাহর নাম, আরেক কাগজে 10টা উটের নাম। এবার লটারি দিছে, লটারি টানছে। মরিয়াম কয় আমি টান দিব। মরিয়াম গিয়া কাগজে যখন টান মারছে, খুইলা দেখে কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম আইসা গেছে। সুবহানাল্লাহ। মরিয়াম কান্নায় ভেঙে পড়েছে, না না, হতে পারে না, এই লটারি হবে না, আবার দাও। এই লটারি আমি মানি না, আব্দুল্লাহরে মরতে দিব না, আব্দুল্লাহরে আমি মরতে দিব না, আমি নিজে ছুরির নিচে শুইতে রাজি, আব্দুল্লাহরে মরতে দিব না, এই লটারি মানি না। আবার লটারি দাও। আবার লটারি দেওয়া হলো। লটারির ভিতরে কয় এবার উটের সংখ্যা বাড়ায় দাও। ইহুদিদের আলেমরা কয় উটের সংখ্যা বাড়াও। এবার একদিকে আব্দুল্লাহর নাম, আর একদিকে 20টা উটের নাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আগে ছিল 10টা, এখন দিছে কয়টা? 20টা। এবার লটারি যখন আবার টানছে, আবারও আব্দুল্লাহর নাম আইসা গেছে। আবার একই সবাই এক কথা, না, আব্দুল্লাহর জবাই হবে, আমরা মানি না, এই লটারি হয় না, আবার দাও। দিতে 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 যখন 99 বার লটারি হয়ে গেছে, 99 বারও আব্দুল্লাহর নাম আসে, একবারের জন্য উটের নাম আসে না। এবার সবাই সিদ্ধান্ত নিচ্ছে, না আর কত, তাহলে এবার কাজ করো, আব্দুল্লাহর এই জবাই দিয়ে দাও। মরিয়াম ডাক দিয়া বলে, না না, হবে না,
আপনারা 100 উটের নাম লেখেন এক কাগজে, আর এক কাগজে আব্দুল্লাহর নাম লেখেন। 100 উটের নাম লেখা হয় এক কাগজে, আরেক কাগজে আব্দুল্লাহর নাম লেখা হয়। কয় এবার লটারি টান দেন। মারিয়াম তখন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আল্লাহর নাম নিয়া, রহমান রহিমের নাম নিয়া যখন এবার লটারির কাগজ টান দিছে, দেখে লটারির ভিতরে 100 উটের নাম আসছে, আব্দুল্লাহর নাম আসে নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার।